আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আমরা আমাদের ব্রাউজারে আসলে ডেট এবং টাইমটা দেখতে পারি। হ্যাঁ, তো প্রথমে আমরা যেটা করব সেটা হলো যে H1 এ লিখলাম, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ডেট অ্যান্ড টাইম। ওকে, আচ্ছা, তো এটা যদি আমরা হচ্ছে আমাদের ব্রাউজারে দেখি তাহলে জাভাস্ক্রিপ্ট ডেট অ্যান্ড টাইম লেখাটা আসছে। তো আমরা এখন যেটা করতে যাচ্ছি সেটা হলো কি, আচ্ছা, এখানে আমরা H2 তে আমরা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে ডেট। হ্যাঁ, ওকে, এখানে শো করবে ডেট অ্যান্ড দেন আমরা H4 এ H4 এ আমরা টাইমটা শো করাবো। ওকে, আচ্ছা, তো আমরা এখানে হার্ড কোড দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু জুম করি। ওকে, এখানে ডেট থাকবে, এখানে আচ্ছা এখানে টাইম থাকবে। আমরা চাইলে যেটা করতে পারি সেটা দুইটাই H2 ট্যাগের মধ্যে আমরা নিতে পারি। হ্যাঁ, ওকে, আচ্ছা, ওকে, তাহলে আমরা যদি যাই আমরা দুইটা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এখন বিষয় হচ্ছে আমরা যদি এটাকে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ডেট এবং টাইমটা দেখতে চাই সেক্ষেত্রে আমাকে অবশ্যই স্ক্রিপ্ট একটা লিখতে হবে, তাই না? ওকে, আচ্ছা, লেখার পরে এবং এইখানে তো ডেটটা শো করবে না, এখানে হচ্ছে আমরা একটা আইডি নিব। হ্যাঁ, তো আইডি নিয়ে আমি এখানে বলছি কি যে মাই ডেট। ওকে, আর এইখানে আমরা একটা আইডি নিব, এখানে একটা আইডি নিয়ে আমরা বলবো কি মাই টাইম। হ্যাঁ, ওকে, আচ্ছা, ওকে, বা আমরা এখানে বিডি ডেট দিতে পারতাম। ওকে, যে বিডি আন্ডারস্কোর ডেট আর বিডি আন্ডারস্কোর টাইম। ওকে, বিডি আন্ডারস্কোর টাইম। ওকে, আচ্ছা, এখন স্ক্রিপ্টে আমরা কি করব? স্ক্রিপ্টে আমরা যেটা করব সেটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, সরি, আমরা তো আইডির মাধ্যমে নিব, তাই না? তাহলে গেট এলিমেন্ট বাই আইডি। আচ্ছা, আইডির নামটা এখানে দিয়ে দিই, সেটা হচ্ছে বিডি ডেট। ওকে, আচ্ছা, এই যে এখানে আমরা কোটেশন ইউজ করছি, ডাবল কোটেশন, আবার এখানে নিচ্ছি সিঙ্গেল কোটেশন, তো এখানেও চাইলে আপনি ডাবল কোটেশন নিতে পারেন। ওকে, আচ্ছা, তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তারপরে এই যে বিডি ডেট এটা নিলাম, নেওয়ার পরে আমাদের এখন কাজ করতে হবে কি ইনার এইচটিএমএল এর মধ্যে যাবে এবং এইখানে আমরা যেটা করব কি দেখতে চাচ্ছি, তো আমরা এখানে বললাম কি নিউ ডেট। হ্যাঁ, ওকে, আমরা কি লিখলাম নিউ ডেট। ওকে, আচ্ছা, এবং এটা অফ করে দিলাম। এখন আমরা যদি এখানে যাই দেখবো কি আমরা এখানে ডেটটা দেখতে পাচ্ছি, পুরো একটা হচ্ছে মানে কি বলে বার সহ চলে আসে, তাই না? ওকে, অর্থাৎ আজকে কি বার, কত তারিখ, কত বছর, মানে সালটা দেখাচ্ছে এবং টাইমটা এখানে শো করছে, তাই না? এবং জিএমটি প্লাস 0600 বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম লেখাটা শো করছে। তো আমি যদি এতটুকু না চাই তাহলে আমার এখানে যেটা করতে হবে ডট টু লোকাল স্ট্রিং। আচ্ছা, এখানে কি আছে লোকাল স্ট্রিং। আচ্ছা, আমরা লোকাল স্ট্রিং দিয়ে দেখি আসলে কি আসে। আচ্ছা, লোকাল স্ট্রিং দিয়ে আসছে না, তার কারণটা হচ্ছে আমি ফাংশনটাকে দেই নাই। ওকে, আচ্ছা, এখানে যেটা আমার শো করছে সেটা হচ্ছে আমাদের ডেটটা শো করছে এবং এইখানে টাইমটা শো করছে। তো আমার দরকার শুধুমাত্র এইটাতে আমরা ডেট দেখাবো এবং এইটাতে আমরা টাইম দেখাবো। ওকে, তাহলে আমরা যেটা করব এখানে আমরা বলে দিই টু ডেট স্ট্রিং। ওকে, ডেট স্ট্রিং বললে কি হয়, এই ডেটটা এখানে শো করছে আর আমরা নিচে গিয়ে দেখতে যাচ্ছিলাম যেটা হলো টাইম। তো এই সেম ভাবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডিটাতে কি যাবে, আইডিতে যাবে হচ্ছে বিডি টাইম। হ্যাঁ, ওকে, আমি এখান থেকে কি করব, এটাকে কপি করে এর মধ্যে রেখে দিব, এই আইডির মধ্যে শো করবে এবং ইনার এইচটিএমএল এর মধ্যে যাবে এবং এখানে আমরা বলবো কি নিউ ডেট। নিউ ডেট, ডি কিন্তু সবসময় ক্যাপিটালে লিখতে হবে। হ্যাঁ, ওকে, আচ্ছা, এবার আমরা যেটা করব টু লোকাল টাইম স্ট্রিং। আচ্ছা, লোকাল টাইম স্ট্রিং। ওকে, আচ্ছা, এটা আমরা করে দিলাম। ওকে, এখন যদি আমরা আসি দেখেন এখানে আমরা একটা টাইম দেখাচ্ছে, তাই না? কিন্তু এখন বিষয় হলো যে এই টাইমটা কিন্তু আসলে রানিং না, তাই না? মানে রান করছে না। তো এটাকে রান করানোর জন্য একটা কাজ করতে হবে, এটা একটা ফাংশনের মধ্যে রাখবো আমরা। হ্যাঁ, তো এটাকে বলছি আমরা সেট ইন্টারভাল। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ওয়ান পেয়ার প্যারেনথেসিস দিচ্ছি। ওকে, দেন অবজেক্ট সাইন দেওয়ার পরে ওই যে আমরা যে কাজটা করছিলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বিডি টাইমের মধ্যে শো করবে কি আছে ইনার এইচটিএমএল নিউ ডেট এর মধ্যে টু লোকাল টাইম স্ট্রিং। ওকে, ফাইন। এখন যদি আমরা যাই দেখবো যে এটা হচ্ছে রান করছে। ওকে,
তো এই ছিল মূলত আসলে আমাদের আজকের কাজ। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, আর একটু কিছু অ্যাড করি, সেটা হচ্ছে যে এই যে এখানে ডেট অ্যান্ড টাইম, তো আমরা চাচ্ছি যে এই যে এখানে লেখা আছে কি ডেট, এটার সরি এটা একটা ডেট, তো এটার বাম দিকে ডেট লেখা থাকবে। হ্যাঁ, তো এই জন্য আমরা যেটা করতে পারি, এটার একটা আইডি তো আমাদের নেওয়াই আছে, এইখানে আমরা স্টাইল ট্যাগ দিয়ে আমরা হচ্ছে এটা হ্যাশ দিয়ে ধরবো, যেহেতু আইডি আমরা বলবো কি বিফোর। হ্যাঁ, ওকে, বিফোর বলে আমরা এখানে বলবো কি কন্টেন্ট। আচ্ছা, এখানে আমরা লিখবো কি, সেটা হচ্ছে ডেট। ওকে, আচ্ছা, আরেকটা কি আছে, বিডি টাইম, তাই না? ওকে, বিডি টাইমটাও, এটাও যেহেতু আমাদের আইডি, হ্যাশ দিয়ে সিএসএস এ রিসিভ করতে হবে। আচ্ছা, আমরা এটাকে কি করব, যে বিফোর আমরা এটাকে বলতে পারি কি কন্টেন্ট, দেন এখানে আমরা বলে দিব টাইম। হ্যাঁ, ওকে, ঠিক আছে। দেন আমরা যদি এখানে যাই, এই যে ডেট এবং টাইমটা লিখে আসছে। এখন যদি এইগুলার কালার চেঞ্জ করতে চাই, ইটস সো সিম্পল। ওকে, আমরা যদি এখানে শুধুমাত্র লিখি কালার, সরি, কালার আমরা দিলাম হচ্ছে গ্রিন। হ্যাঁ, ওকে, দেন এইটাই আমরা কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, দেন ফাইনালি আমরা যদি যাই, এই যে আমরা কালারগুলো দেখতে পাচ্ছি, এবং এই যে আমরা খুব কম সময়ের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ডেট এবং টাইম এই কি বলে প্রজেক্টটা আমরা আসলে তৈরি করলাম। নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।